চলেন আবেগ দিয়ে কি আইন আদালত চালানো যায় দেখে আসি। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। তোর কাছে আমার ছেলের গান ভিক্ষা চাই। অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, তাতে আমি খুশি। ওই যে আব্বু, আমি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিস। তার তো একটা শিশু আছে, তার দায়িত্ব কে নিবে এই সময়? মেয়ে তো আর রেপ করেনি, জবেও করেনি, কি ধর্ষণও করেনি, মেয়ে কেন ফাঁসি দেওয়া হবে? আমি আপিল চাই, আমার সাল বাড়িতে শুকাইছে, আমার সাল নিয়ে যে সাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছিস, আমার সাল আসবি না আসুক, আমার সাল আসুক। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। তোর কাছে আমার ছেলের গান ভিক্ষা চাই। আপিল আমার করার দশা, আমার টাকা পয়সা নাই, কিছু নেই। এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি হ্যাঁ। এখন এদের আকুতি মিনতি দেখে মায়া লাগতেছে। এখন এই সরকার কিংবা দেশের জনগণ কি করবে? আবেগ দিয়ে তো আর আইন আদালত চলে না। একটা জিনিস তাই বলবো যে সামান্য একটা ভুলের কারণে দেখেন আজকে পরিবারগুলো সব তছনছ হয়ে গেছে। একটা মানুষের ভুলের কারণে সব শেষ। এই জন্য বলে কি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমার একটা ভুলের কারণে আজকে দেখো সব মানুষগুলো ধ্বংসের পথে। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেফাজত করুক। আপনাদের মূল্যবান মতামত দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আরেকজন এই সতর্কতা অবলম্বন করতে পারে ইনশাআল্লাহ।